হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেল জয়গুরু 77। ঘরে বসে প্রতিটা রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন। প্রত্যেকটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ রান্না হচ্ছে রুই মাছ দিয়ে গাটি কচুর ঝোল। রুই মাছ আছে 3 পিস, গাটি কচু আছে 250 গ্রাম। কি কি উপকরণ লাগে সেগুলো দেখাচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, 5 ফোড়ন 1 চামচ, তেজপাতা 2টো, 8 পিস রসুন, 1 পিস আদা, 1 পিস টমেটো, 2 পিস পেঁয়াজ, হাফ কাপ তেল, স্বাদ মতো নুন। মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো নুন বা লবণ দিয়ে দিচ্ছি মাছগুলোয়, দিয়ে মেখে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এক চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। আমি গাঁটি কচুগুলোকে ছাড়িয়ে কেটে নিচ্ছি। গাঁটি কচু বা গরু কচু বলে এগুলো। মাছ নিচে পুড়িয়ে ফেলে তেতো করেছে, সেটা তো সব কালকে সেই মধ্যে দিয়ে দেখুন পুড়িয়ে কি করেছে। দু পিস করে কেটে নিচ্ছি গাঁটি কচুগুলোকে, ছোট ছোট। এখন কচু ভালো ওঠেনি, এবারে ছোট ছোট কচু উঠেছে বাজারে। সেই গাঁটি কচু বা গুঁড়ি কচুর রুই মাছ দিয়ে ঝোল হবে। কচু খেলে হাড় শক্ত হয়। রান্নার মধ্যে মধ্যে আমি কিছু কিছু কথা বলি যেগুলো খুবই উপকার লাগে মানুষের। এমন সব খাবার আছে রান্না করি যাতে মানুষের শরীর ভালো থাকে, প্রত্যেকটা মানুষের বা লোকের। আমার কাটা হয়ে গিয়েছে গাঁটি কচুগুলো। এবারে একটা বল বা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এইবারে কচুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। বেশিক্ষণ কচু রাখলে জলের মধ্যে সিদ্ধ হয় না ভালো, বা গাল লাগতে পারে, কিন্তু এই কচুটা গাল লাগবে না।
যাকে বলে গালকুটায় পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি টমেটোটাকে ধুয়ে নিয়ে 4 পিস করে নেব। টমেটোটাকে ধুয়ে নিচ্ছি প্রথমে। এবারে কাটছি। টমেটোটাকে এইভাবে আমি কেটে নিলাম। দুটো পেঁয়াজ আছে, এটাকেও কেটে নিচ্ছি। ধুয়ে নিচ্ছি প্রথমে। পেঁয়াজটাকে পরিষ্কার করে ধুয়ে এবারে কেটে নিচ্ছি। এইভাবে যে এইভাবে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। ছয় থেকে 7 পিস রসুন আছে, ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি প্রথমে রসুনগুলো ঠুকে নিচ্ছি। এইভাবে ঠুকে নিলাম রসুনগুলো। আদা কুচিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে বাটবো। এতে আছে 1 চামচ জিরে, 1 চামচ ধনে গোটা বেটে নেব। আদা জিরে ধনে একসঙ্গে বেটে নিচ্ছি। এখন আমার রান্নাঘরে জয়গুরু 7-7 আমার রান্নাঘরে রান্না হচ্ছে ঘাটি কচু দিয়ে রুই মাছের ঝাল। তার মশলা করছি, কী কী লাগে, কী কী উপকরণ লাগে সেইগুলো সব কেটে আর বেটে নিচ্ছি। এখন আমি ধনে জিরে আদা বেটে নিচ্ছি। আদা জিরে ধনে বাটা আমার রেডি হয়ে গিয়েছে। এই যে কচু রুই মাছ দিয়ে ঝোল করার জন্য কড়া গরম হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি।
মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এবারে উল্টে দেব। আমার রান্নাঘর জয়গুরু 77। এখন রান্না হচ্ছে ঘাটি কচু বা গুঁড়ো কচুর ঝোল রুই মাছ দিয়ে। মাছ ভাজা আমার রেডি হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে তুলে নেবো আস্তে আস্তে। ওই তেলে আমি 1 চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ 2টো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর রসুন থেতো করে রেখেছিলাম 7 থেকে 8টা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, রসুনও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ঘাটি কচু বা গুঁড়ো কচুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঘাটি কচুগুলো বা গুঁড়ো কচুগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি আদা ধনে জিরে বাটা ছিল সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা টমেটো 4 পিস করে কাটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। আমার চ্যানেল জয়গুরু 77। আজকের রান্না হচ্ছে ঘাটি কচু বা গুঁড়ো কচু দিয়ে রুই মাছের ঝোল। এইভাবে ঝোল করে খেলে 1 থালা ভাত তো উঠে যাবেই, আর দেখলেই জিভে জল আসবেই আসবে। এবার আমি লঙ্কা 1 চামচ আর হলুদ 1 চামচ ছিল সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষা রেডি হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে হালকা। এইবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলা বাটা ছিল সেই জলটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি। যে যতটা পরিমাণে ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন, আর যে যতটা পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি। কত সুন্দর একটা কালার হয়েছে দেখুন। কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে কচুটা ভালোভাবে সিদ্ধ হয়। গ্যাসের ওভেন একটু লো রাখবেন, কারণ কচু সিদ্ধ হতে গেলে একটু লো করে ওভেনের তাপ রেখে দিতে হবে। আর যদি উনুনে করেন উনুনের কাঠটাও হালকা জাল দেবেন, তবেই ভালো কচুটা সিদ্ধ হবে। ঢাকনা খুলে দেখি কতটা কচু সিদ্ধ হলো। এবার মাছগুলো দিয়ে দেব। হালকা এই তো কচু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম ঝোলের মধ্যে।
আবার ঢেকে দিলাম। ঘাটি কচুর ঝোল দেখি খুলে কেমন হলো। রুই মাছ দিয়ে ঘাটি কচুর ঝোল হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে নিই, এবারে আমি নামিয়ে নেব। রুই মাছ দিয়ে ঘাটি কচুর ঝোল আমার রেডি হয়ে গিয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।